সকলেরই মনে আছে রোহিত শর্মার নেতৃত্বে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম 2024 সালে দ্বিতীয়বারের জন্য। তারপর আমরা 50 ওভারের খেলায় জয়লাভ করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর এশিয়া কাপেও আমরা জয়লাভ করি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে। কিন্তু আমাদের এখন থামলে চলবে না, এখন আমাদের সাপোর্ট করতে হবে জাতীয় দলের মেয়েদেরকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের খেলা কাদের কাদের সঙ্গে আছে, এবং নভেম্বরের 2 তারিখে ফাইনাল খেলা। তাই আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের মেয়েরাও ফাইনালে ওঠে এবং জিততে পারে। আমাদের প্রথম খেলা ছিল শ্রীলঙ্কার সঙ্গে, যেখানে শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্লেয়িং 11টি ঠিক এরকম দেখতে ছিল। আজকের খেলায় স্মৃতি মান্ধানা রান পায়নি। অমরজিৎ কর এবং দীপ্তি শর্মা খুব সুন্দর একটি ইনিংস খেলেছিল। স্নেহ রানা শেষের দিকে একটি ভালো ইনিংস খেলেছিল, যার ফলে ভারত 269 করতে পেরেছিল। এই রানটি শ্রীলঙ্কার ব্যাটিংয়ের কাছে যথেষ্ট ছিল না, সেই জন্য তারা তুলতে পারেনি রানটা। তারা 211 রানে অল আউট হয়ে যায়। ভারত ব্যাটে খুব একটা ভালো বল না করতে পারলেও বল দিয়ে তারা তাদের জাদু দেখিয়েছিল। ভারতের হয়ে ভালো বল করে দীপ্তি শর্মা ম্যান অফ দ্য ম্যাচ পায়। দেখতেই পাচ্ছ তোমরা 54 রানে 3 উইকেট। আমাদের পরবর্তী খেলা আছে পাকিস্তানের সঙ্গে 4ই অক্টোবর। বন্ধুরা আমাদের মেয়েরা কোনোদিন ট্রফি পায়নি, এই প্রথম ট্রফি পাবে। যদি তোমরা সাপোর্ট করে থাকো, সবাই সাপোর্ট করো। ভিডিওটি লাইক টার্গেট থাকলো 200।